বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমিকা ছাড়াই একটা কথা বলি যে বাংলাদেশের গ্রামগুলোতে পড়াশোনা কোরআন শরীফের সাথে বাচ্চাদেরকে সম্পৃক্ত করা এটা তো যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু শহরগুলোতে স্কুলগামী বাচ্চাদেরকে কোরআনে করিমের সাথে সম্পৃক্ত রাখা এটা একটা বিলুপ্তির পথে চলে গিয়েছিল। আমি মৌলানা আব্দুল কাইয়ুম সাহেবকে এই বিষয় নিয়ে ব্যথিত হওয়ার যে বিষয়টা এটা অনেক দিন যাবৎ উপলব্ধি করতেছি। বারবার বলতেছিল যে হুজুর, গ্রামগুলিতে তো স্কুলগামী বাচ্চাদেরকে কোরআনে করিমের সাথে সম্পৃক্ত করার কাজ অনেকেই করতেছে, কিন্তু স্কুলে যারা যায় শহরে এদেরকে কোরআনে করিমের সাথে সম্পৃক্ত করার বিষয়টা একেবারেই বিলুপ্তির পথে। কি করা যায়? এই বিষয়টাকে বাস্তব রূপ দেওয়ার জন্য মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব, তার ওস্তাদ মৌলানা মাহফুজুল হক সাহেব, এনারা মুম্বাই যে ওখানে দেখলেন শহরগুলিতে কীভাবে মক্তবের সাথে স্কুলের সম্পৃক্ততা হইতে পারে, ওটা শিখে এসে আলহামদুলিল্লাহ এই দেশের একটা শহর কিশোরগঞ্জকে বেছে নেওয়া হয়েছে। যে এই কিশোরগঞ্জ, আমি বারবার বলেছি যে পুরা বাংলাদেশে পরে কাজ হবে, কিশোরগঞ্জকে পুরা বাংলাদেশের জন্য একটা মডেল তৈরি করা হোক। আলহামদুলিল্লাহ আমরা আজকে যে জিনিসটা দেখেছি, ইনশাআল্লাহ পুরা বাংলাদেশের 64 জেলা শহরগুলোর জন্য কিশোরগঞ্জ জেলা শহর এটা একটা মডেল হয়ে গেল। আমরা পুরা বাংলাদেশের সমস্ত শহরে ওলামায়ে কেরামদেরকে এখানে নিয়ে আসব, কিশোরগঞ্জে নিয়ে আসব, যে কিশোরগঞ্জ থেকে নমুনা দেখে যাবে যেন বাংলাদেশের প্রত্যেকটা শহরের মধ্যে শহরের স্কুলগামী বাচ্চাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করতে পারে। আমি বিশেষভাবে দোয়া করি, সবসময় দোয়া করি। আজকে এই কার্যক্রমটা দেখে আমার দোয়ার ভান্ডার আরও খুলে গিয়েছে। আমি মরণ পর্যন্ত দোয়া করব যেন মৌলানা আব্দুল কাইয়ুম সাহেবের এই যে কার্যক্রমটা এটা যেন বাংলাদেশের প্রত্যেকটা শহরগুলিতে ছড়িয়ে পড়ে এবং তার সাথে সাথে পুরো পৃথিবীতে যেন ছড়িয়ে পড়ে। আমি এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি।